প্রয়োজনের তাগিদে কত কিছুই না কিনতে হয় মানুষকে। মানুষের চাহিদার কথা মাথায় রেখে দেশের বাণিজ্যিক সংস্থাগুলো বিভিন্ন সময় বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। তবে সেই আমদানির তালিকায় এবার উঠেছে বরফের নাম। গ্রিনল্যান্ড থেকে পুরনো বরফ কিনে নজিরবিহীন এই ঘটনার জন্ম দিয়েছে দুবাই। ডেনমার্কের গ্রিনল্যান্ড থেকে বহু বছরের পুরনো বরফ কিনছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শুনতে অবাক লাগলেও দুবাইয়ে অভিজাত এলাকার পানশালার চাহিদা মেটাতে আর্কটিক অঞ্চলের এই বরফ বহু অর্থ খরচ করে আমদানি করছে দেশটি। আর্কটিক আইস নামের প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যয়বহুল বিভিন্ন বার এবং রেস্তোরাঁর জন্য এবছর প্রায় 22 টন বরফের প্রথম চালান দুবাইতে পাঠিয়েছে। খুব কম লোকই সম্ভবত তাদের কোক, কফি বা ককটেলের বরফ কোথায় থেকে আসছে তা নিয়ে চিন্তা করেন না। তবে এটি যে একটি বড় ব্যবসা তাতে কোনো সন্দেহ নেই। 2022 সালে কিউব, ব্লক এবং চূর্ণ বরফের বাজারের মূল্য ছিল $500 কোটি বেশি। আর্কটিক আইসের প্রতিষ্ঠাতা মালিক ভি রাসমুসেন বলেছেন, গ্রিনল্যান্ডের রাজধানী নৌকের কাছে এমন বরফের খোঁজ করি যা প্রাকৃতিকভাবে বরফের চাদর থেকে আলাদা হয়ে গেছে। এই ধরনের আইসবার্গ দেখতে পেলে তা ক্রেন দিয়ে জাহাজে তোলা হয়। এরপর সেটাকে ছোট ছোট টুকরো করে বক্সের ভেতরে রাখা হয়। এরপর বরফগুলোতে কোনো অণুজীব বা ব্যাকটেরিয়া আছে কিনা তা জানতে প্রতিটি আইসবার্গ থেকে একটি নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে এসব বরফ গ্রিনল্যান্ড থেকে দুবাইয়ে পাঠানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, তারা দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির পাশাপাশি এটি আর্কটিক অঞ্চল নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করেছে। তবে সমালোচকরা বলছেন, দুবাই ইতিমধ্যে নিজস্ব বরফ কারখানা তৈরি করেছে, তাই জ্বালানি তেল চালিত জাহাজ দিয়ে হাজার হাজার মাইল দূর থেকে এই বরফ নেওয়ার কোনো মানেই নেই। শাহরিয়ার কবির, প্রবাস খবর।